সুপ্রিয় দর্শক সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বসুন্ধরা এলপি গ্যাস আর রান্নাঘরের আজকের পর্বে। আমি শান্তা জাহান রয়েছি আপনাদের সাথে এবং আমার সাথে রয়েছেন আমাদের রন্ধনশিল্পী শারমিন ইসলাম। শারমিন আপু, আজকে কি রান্না করে দেখাবে? আজকে চিজ চিকেন স্টাফ আর থাই সালাদ। সো আমরা একটু দেখে নিই যে চিজ চিকেন স্টাফ তৈরি করতে কি কি লাগছে। চিকেন নিয়েছি ব্রেস্ট পিস, তারপর চিজ নিয়েছি, বাটার, তারপর পেপার, অনিয়ন, মাশরুম, আচ্ছা, তারপর গার্লিক পেস্ট অ্যান্ড সেসিমি সিড। প্রথমে মেরিনেট করবো আমরা। সল্ট দাও তুমি আমাকে। এতখানি? হ্যাঁ, আমরা সামান্য একটু পেপার দিব আর সামান্য একটু সিরকা দিব। আচ্ছা, সিরকা আমি কতখানি দিব? 1 চা চামচ। তো ভেতরে একদম জুসি একটা ভাব যে আছে সেটা চলে আসবে। হ্যাঁ, এখানে আমরা চিজ দিয়ে যে স্টাফটা করবে। হ্যাঁ, চিজ দিয়ে স্টাফ করব। জাস্ট ইয়ের জন্য আমি কাঠি দিয়ে দিচ্ছি, পরে এটা বের করে নিব আমি। আচ্ছা, আমরা একটু ময়দা নিয়ে নিই আর কর্নফ্লাওয়ার নিয়ে নিই কোটিং এর জন্য। কোটিং করতে হবে। হ্যাঁ, আপাতত আমরা এখানে রেখে দিই। ময়দা দাও আমাকে 2 চামচ। 2 চামচ। কর্নফ্লাওয়ার দাও 1/2 চা চামচ দাও। সল্ট দাও। সল্ট আমরা দিব কতখানি পরিমাণ? সামান্য একটু। সামান্য একটু ব্ল্যাক পেপার দিচ্ছি। তেল গরমে আমরা দিয়ে দিই। এটাকে আমরা ডুবো তেলে ভাজবো? তেল গরম হতে হতে আমরা কোটিং করে নিই, ঠিক আছে? খুব বেশি ডুবো তেলে দিলে আবার হয়তো চিজটা মেল্ট হয়ে বের হয়ে যেতে পারে, তাই না? ছেড়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এটাও কিন্তু খুবই মজাদার একটা মানে টেস্টি ডিশ, কারণ হচ্ছে এই ধরনের খাবারের প্রতি সবার একটা বাড়তি আগ্রহ থাকে। হ্যাঁ, ঠিক বলেছো। একটু আমি দেখবো হয়েছে কিনা। আগে হতে আমি ততক্ষণে মাশরুমটা কেটে নিই। হ্যাঁ, দেখো অলমোস্ট বেশি আমি করবো না। একটা মাশরুমকে আমরা হচ্ছে 4 ভাগ করে নিয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, 4 ভাগ করে নিচ্ছি। একটু নামিয়ে ফেলি আমরা। অলমোস্ট লাল হয়ে গেছে। কাঠিগুলো করে দেব। হ্যাঁ, খুলে দিই। কাঠিগুলো ছিল আমি বের করে দিলাম, ঠিক আছে? তুমি তেল দাও এটার মধ্যে, গরম হলে অল্প। বাটার দিলাম, এখন অনিয়ন দেবো। একটু গরম হলে অনিয়ন দিব। সামান্য একটু রসুন বাটা দিব। একটু পানি দাও। আমার জন্য টমেটো সস নিয়ে আসো। টমেটো সসটা আমি নিয়ে আসি। বেশ খানিকটা টমেটো সস দিতে হবে মনে হচ্ছে। তুমি বোধহয় সসটা দিয়ে অ্যাকচুয়ালি গ্রেভিটা তৈরি করছো, তাই না? হ্যাঁ হ্যাঁ, সামান্য একটু ব্ল্যাক পেপার দিব। সল্ট। আর লাগবে একটু দাও, সামান্য একটু হানি দাও।
হাফ চামচের মতো, ব্যাস। দেখবে গ্লেসি একটা ভাব চলে আসছে। এখন দেন আমরা চিকেনটা দিয়ে দিব। সেই পুরো গ্রেভিটার মধ্যে চিকেনটা হবে। আমরা দেন মাশরুম দিয়ে দিব, কারণ মাশরুম হতে সময় লাগে না। মাশরুম খুবই অল্প সময় জাস্ট হয়ে যায়। সেসমি সিড দিব সামান্য একটু, চিজ দিব। আঁচটা খুব বেশি বাড়িয়ে রাখা যাবে না, একটু মৃদু আঁচ করে এখন একটু সামান্য কিছুক্ষণের জন্য ঢেকে দিই, 2-3 মিনিটের জন্য। এন্ড গ্রেভিটাও আরো ঠিক হয়ে চিকেনের গায়ে পুরো লেগে যাবে, তাই না? এখন দেখি আমরা কি অবস্থা, তাই একদম ওয়াও। দেখো চিজটা মেল্ট হয়ে কি সুন্দর। এখন জাস্ট পরিবেশন করব, এই যেটার মধ্যে আমরা পরিবেশন করব। আমরা আগে চিকেনটা সার্ভ করি, দেন আমরা গ্রেভিটা দিই, ঠিক আছে? দর্শক বুঝতেই পারছেন মজার এই রেসিপি আমার হাতে নিয়ে, মানে আমি এত কিছু বর্ণনা করছি, একটু কষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও অপেক্ষার পালা আর অল্প কিছুক্ষণের। তবে আপনারা যারা প্ল্যান করছেন, আরও একবার বলছি, তাদের জন্যই আমরা উপকরণ ও প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি। হোপফুলি আপনারা তৈরি করবেন এবং খেয়ে ভালো লাগবে। প্রিয় দর্শক নিশ্চয়ই দেখে নিয়েছেন কিভাবে তৈরি করতে হয় মজাদার চিজ চিকেন স্টাফ। আমি আমাদের পরবর্তী রেসিপি নিয়ে ফিরছি, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না, থাকুন আরটিভির সাথেই। ফিরে এলাম বিরতির পরে বসুন্ধরা এলপি গ্যাস আর রান্নাঘরের আজকের আয়োজনে। আপু বলো কি সালাদ থাকছে? আজকে থাই সালাদ। মানে থাই সালাদের তো বিভিন্ন আবার মানে ক্যাটাগরি রয়েছে, কোন টাইপটা করে দেখাচ্ছ? আজকে আমি একটু সুইট অ্যান্ড সাওয়ার টাইপটা করে। সুইট অ্যান্ড সাওয়ার থাই সালাদ, ঠিক আছে। আমরা উপকরণগুলো একটু দেখে নিই কি কি লাগছে। 2 কালারের বাঁধাকপি নিচ্ছি, টমেটো নিচ্ছি, গাজর নিচ্ছি, কাঁচা আম নিচ্ছি, ক্যাপসিকাম নিচ্ছি, তারপরে চীনা বাদাম নিচ্ছি, আদা, তারপর গোলমরিচের ফাঁকি, লেবুর জুস, চিলি ফ্লেক্স, চিলি সস অ্যান্ড হানি। ওকে, চলো আমরা তৈরি করি। ফার্স্টে আমরা লেমন জুসটা দেব, মানে ড্রেসিং তৈরি করে নিচ্ছি। লেমন জুস, সামান্য একটু আদা কুচি, এবার অলিভ অয়েল দাও আমাকে। অলিভ অয়েল নিয়ে আসতে হবে। তোমার হানিও লাগবে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। হানি দাও সামান্য একটু, হাফ চা চামচের মতো। ঠিক আছে। আর কি কি দিবে এর সাথে? এখন গুড় দিব। গুড়? তাহলে তো অনেক ভালো মিষ্টি হয়ে যাবে। হ্যাঁ, না সামান্য একটু। ও আচ্ছা। এখন আমরা বাদাম দিয়ে দিব, সামান্য একটু বাদাম দিয়ে দিব। এরপরে আমরা এখন এক এক করে সব উপকরণ দিয়ে দিব। বাঁধাকপি পুরোটা? না না না, টমেটো দিই, টমেটো, ক্যাপসিকাম, ক্যাপসিকাম। তো আমটা দেখি একদম জিভে জল চলে এসেছে। কাঁচা জিনিস দেখলে বা তেঁতুল দেখলে যেটা হয়, ওরা কাঁচা আম এগুলো খুব পছন্দ করে। এখন তুমি আমাকে টমেটো সসটা দাও সামান্য একটু। আমরা কি একটু লবণ দেবো এটা? হ্যাঁ, তারপর চিলি ফ্লেক্সটা দাও আমাকে। পরিমাণ আন্দাজ বলো। হাফ চা চামচ।
রেডি হয়ে গেছে, এখন আমরা So, সার্ভিং আমাদের- করব। স্যালাড রেডি। হ্যাঁ ওয়াও, ওয়াও, থ্যাংক ইউ আপু। প্রিয় দর্শক, আজ খুব মজার মজার দুটো রেসিপি আমরা শিখলাম। আপনারা যারা বাসায় ট্রাই করতে চান, আপনাদের জন্য আমাদের উপকরণ ও প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার। সো এমন অনেক মজার এবং সহজ রেসিপি নিয়ে আবারও ফিরে আসবো আগামী আয়োজনে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করুন, আর অবশ্যই চোখ রাখুন আরটিভির পর্দায়। দেখতে থাকুন আমাদের আয়োজন বসুন্ধরা এলপি গ্যাস আর রান্নাঘরের প্রতিটি এপিসোড। আল্লাহ হাফেজ।